শেয়ারের দর অস্বাভাবিক বাড়িয়ে পুঁজিবাজারে কারসাজি করেছে তালিকাভুক্ত কোম্পানি কাট্টলী টেক্সটাইল। ভুয়া রপ্তানি আয় প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে এই অনিয়ম করে প্রতিষ্ঠানটি। আর এ সুযোগে উদ্যোক্তাসহ প্লেসমেন্টধারীরা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেন। এ অনিয়মের সিন্ডিকেটে জড়িত ছিলেন এনবিআর কর্মকর্তা ছাগলকাণ্ডের আলোচিত মতিউরও। ক্ষতির মুখে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। 2018 সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় পোশাক খাতের প্রতিষ্ঠান কাট্টলী টেক্সটাইল লিমিটেড। 10 টাকা অভিহিত মূল্যের এই শেয়ারের দাম 3 বছরের মধ্যেই 40 টাকা ছাড়িয়ে যায়। আইপিও প্রক্রিয়ায় জালিয়াতি করে ভুয়া মুনাফা বাড়ানো এবং কর ফাঁকি দিতে নথিও জাল করে প্রতিষ্ঠানটি। সেই সুযোগে কোম্পানির উপর ভর করে প্লেসমেন্ট শেয়ার হাতিয়ে নেন এনবিআর কর্মকর্তা ছাগলকাণ্ডের মতিউর রহমান। কোম্পানির পরিচালনা পর্ষদের যোগসাজশে প্লেসমেন্ট শেয়ার নেন মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার, বোন এবং তার প্রথম স্ত্রীর পুত্র ও তার প্রতিষ্ঠান শাহজালাল ইকুইটির নামে। পরিবারের জন্য মোট 37 লাখ প্লেসমেন্ট শেয়ার নেন মতিউর। কমিশনের বিনিময়ে অন্যদের প্লেসমেন্ট পাইয়ে দিতেও প্রভাব খাটান তিনি। শেয়ার লক ইন শেষে 2021 সালে কোম্পানির শেয়ার কয়েক গুণ বেশি দামে বিক্রি করে প্রায় 11 কোটি টাকার বেশি মুনাফা নিয়ে সটকে পড়েন তারা। অন্যদিকে শেয়ারের দাম তলানিতে আসায় হতাশ সাধারণ বিনিয়োগকারীরা। তখনকার সময় ভুয়া পিএসআই দেখিয়ে আপনার এই মার্কেট থেকে আপনার প্লেসমেন্ট শেয়ারগুলো সাধারণ বিনিয়োগকারীদের ঘাড়ে তুলে দিয়ে তারা যে কারসাজি করে শত শত কোটি টাকা মার্কেট থেকে নিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এমন জালিয়াতির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না গেলে শেয়ার বাজারে আস্থা হারাবেন বিনিয়োগকারীরা। এটা আইপিওর যে নতুন রেগুলেশন আসছে সেই রেগুলেশন আমরা চেঞ্জ চাচ্ছি। হ্যাঁ, মানে এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর জন্য প্লেসমেন্ট থাকবে না। প্লেসমেন্ট ইজ এ লেজিটিমেট ইনভেস্টমেন্ট, বাট ইট হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট। এটা মানে যেটা গত 15 বছর হয়েছে সেটা আমরা আর দেখতেছি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মধ্যে অনেক ফোর্ট জারি করতেছে। এগুলো আসলে অনেক বেশি তদারকির দরকার, অনেক বেশি স্বচ্ছতার দরকার। কারণ অনেক লক্ষ লক্ষ লোক এগুলো শেয়ার বাজারে শেয়ার কিনবে, বিক্রি করবে, মানুষ তার সর্বশান্ত হয়ে যাচ্ছে। আইপিওর অর্থ যথাযথ খাতে ব্যবহার না করে উল্টো 25 কোটি টাকা অর্থ হাতিয়ে নেয় কাট্টলী টেক্সটাইল। ফলে কোম্পানির পর্ষদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নিতে সিআইডিকে নির্দেশ দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। পাশাপাশি বিষয়টি তদন্তের জন্য দুদকেও পাঠানো হয়। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।